তার পেছনে সবচাইতে বড় কারণ হচ্ছে একজন নষ্ট মেয়ে। একজন নষ্ট মেয়ের পাল্লায় পড়ে হাজার হাজার যুবকের জীবন নষ্ট হয়ে যায়, ঠিক আছে না? তো আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, যদি খাদিজার জীবনী থেকে, ফাতেমার জীবনী থেকে, আয়েশার জীবনী থেকে মেয়েরা শিক্ষা গ্রহণ করে, মেয়েদের চরিত্র ঠিক হবে। আর মেয়েদের চরিত্র ঠিক হলে যুবকের চরিত্র অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। তা আমার বোন যারা আমাকে শুনছেন, আই রিয়েলি রেসপেক্ট ইউ ফ্রম মাই হার্ট। কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, যা বলি সত্য কথা বলি, কাউকে ভয় করে আমরা কথা বলি না। আর কে খুশি হবে কে বেজার হবে এটা দেখে আল্লাহ কোরআন আয়াত নাজিল হয় না, ঠিক কিনা বলেন? তো আম্মা জান আয়েশার সঙ্গে যখন বিশ্বনবীর বিয়ে হয়, এদিকে তাকান, আম্মা জান আয়েশার বয়স ছিল মাত্র 6 বছর। বলেন কয় বছর? বাট যখন ঘরে তুলেন তখন তার বয়স ছিল 9 বছর। বিয়ের বয়স কত বছর? যখন ঘরে তুলেন তখন বয়স কত বছর? 9 বছর। আচ্ছা, বিয়ের পরে একটা বাসর রাত আছে না? বলো না কেন, আছে না নাই? বাসর রাত নবীজি বসে আছেন, হাদিসগুলো মনোযোগ দিয়ে শুনবেন, শর্টকাটে বলছি, প্রেসাইজলি বলছি, বিকজ উই ডোন্ট হ্যাভ দ্য লং টাইম, লম্বা সময় নাই, সংক্ষেপে বলছি। আম্মা জান আয়েশা বাসর ঘরে বসে আছেন, নবীজি বলছেন, ইয়া আয়েশা শোনো, একটা কথা বলি, কেউ জানে না। বলেন নবীজি, কি বলবেন? বলছে, তুমি যে আমার সামনে এখন রিয়েল লাইফে বসে আছো, তোমাকে আমি বিয়ের আগ থেকেই দেখেছি এবং আমি আগের থেকেই জানি তুমি একজন সুন্দরী মহিষী নারী। না, সুবহানাল্লাহর আওয়াজ আসতে হয়ে গেল। আচ্ছা ভাই, কেউ যদি আমাকে আজীবনেও না দেখে আর আমার সামনে এসে বলে আমি আপনাকে আগেও দেখেছি, আপনি অনেক সুন্দর, আমি আগের থেকেই জানি, এটা শুনলে একটা অবাক লাগবে কি লাগবে না? তা আম্মা জান আয়েশা অবাক, আরে নবীজি আমার আগে দেখছে, এর কারণটা কি, কেমনে দেখি? তো আম্মা জান আয়েশাকে নবীজি খুব আদরের সঙ্গে বোঝাচ্ছেন যে আয়েশা শোনো, কেমনে দেখেছি ভালো করে শোনো। একদিন আমি রাতের বেলা ঘুমালাম, তাহাজ্জুদের নামাজের কিছুক্ষণ পূর্বে আমার স্বপ্ন একটা সামনে আসলো। স্বপ্নে আমি দেখলাম আমি বসে আছি, আমার পাশে জিবরাইল বসে আছে। হঠাৎ করে আমার চোখের সামনে একজন মেয়ে আসছে, তার মাথায় একটা রেশমি রুমালের লাল ঘোমটা দেওয়া আমার সামনে আসছে। তা আমি বলছি, ইয়া জিবরাইল, মান হিয়া, হু ইজ শি, এই মেয়েটা কে? তো এটা বলতে বলতে আমার সামনে মেয়েটা চলে আসছে। তো যখন আমার সামনে এসেছে, জিবরাইল বলছে, আপনি তার ঘোমটা উঠান, আপনি দেখেন এই মেয়েটা কে। তো যখনই ঘোমটা উঠিয়েছি, চাঁদের আলো যেমন একটা ঝলক মারে, ওই মেয়েটার চেহারা দিয়ে তেমন ঝলক বের হয়েছে। আমি বললাম, জিবরাইল ইনি কে, আমাকে বলো। জিবরাইল বলছে, নবী এটা হচ্ছে আবু বকরের একমাত্র মেয়ে আয়েশা। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলছেন, আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে এই মেয়েকে কেন প্রদর্শন করলেন, কেন দেখালেন? তো জিবরাইল বলছে, নবী হে, আল্লাহ তাআলা চান যে আপনি আম্মা জান আয়েশাকে নিজের স্ত্রী হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহ পড়লেন না? এবার বিশ্বনবীর ঘুম ভেঙে গেল। তোমরা কেউ আওয়াজ করো না ভাই আমার, প্লিজ, আমি বুঝতেছি তোমার সাউন্ড করছো, আমি ইগনোর করছি, খুবই সাউন্ড করা যাবে না, চুপ, একদম চুপ, কোনো সাউন্ড হবে না। রাজি আছো ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। তোমরা ঠিক হলে সব ঠিক, বুঝে গেছি আমি, তোমরা একটু সাউন্ড করো না প্লিজ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মেজাজটাকে চেঞ্জ করবেন না, একটা মুডে আছি, একটা ইমোশনে আছি। আচ্ছা, কেউ